জামাতের সহিত নামাজ পড়লে না মনটাও ভালো থাকে। আর চাচা একটু দাঁড়ান তো, চাচা কিছু বলবেন? একটু পেশাব করে নেই বাবা। বাড়ি থেকে উজু করে আসলেন, এখানে যদি প্রস্রাব করেন মসজিদে গিয়ে আবার উজু করতে হবে। শালম ভাই, চাচার তো বয়স হইয়া গেছে, এটা হয়, এটাই স্বাভাবিক। চাচা মিয়া শোনেন, বলেন। প্রস্রাব করি দ্রুত মসজিদে আসবেন। চাচা মিয়া আমি গেলাম, আপনারা তাড়াতাড়ি আসিয়ে। আচ্ছা যান। শালম ভাই আমারও প্রস্রাবে চাপ দিছে। চলো। তো আসলে জামাতের সাথে নামাজ পড়াটা আলাদা একটা রহমত, তাই না? ঠিক আছে হুজুর, দোয়া করেন যেন বাকি জীবনটা জামাতের সাথে নামাজ পড়তে পারি। তুমি নাচ কোথায় দেখবা? কোথায় নাচতেছে? তাই তো টুপি মাথায় পরে নাচতেছে। সাইদি ভাই, এটা কেমন হচ্ছে? টুপি মাথায় পরে নাচতেছে, চলেন তো দেখি ওখানে কি হচ্ছে। চলেন একটু গিয়ে দেখি। চলেন তো দেখি কি অবস্থা। টুপি মাথায় পরে নাচতেছে। আরে চাচা, কি হচ্ছে? চাচা মিয়া, আপনারা কি এসব কি করতেছেন? হ্যাঁ, আরে বাবা নামাজ শেষ হইলো আর আপনাদের পেশাবের প্রস্রাব। কি হয়েছে? এরকম নাচতেছেন, ঘটনাটা কি? আমার মেয়ে বলতেছে নাচ দেখবো, আসি দেখি আপনারা নাচতেছেন। আরে বাবা, লোকে তো বলে 40 কদম না হাঁটা পর্যন্ত ক্লিয়ার হয় না, সেই জন্য তো। কি ক্লিয়ার হয় না? পেশাব ক্লিয়ার হয় না, ওই জন্য কুলুপ নিয়ে আপনারা নাচতেছেন। ভালো ভালো ভালো। 40 কদম এই না গেলে প্রস্রাব ক্লিয়ার হয় না, আর ওদিকে নামাজ শেষ, আমরা নামাজ পড়ে আসলাম আর আপনারা এখানেই প্রস্রাব করে নাচতেছেন না? হুজুর কিছু বলেন। শোনেন, বিষয়টা হচ্ছে মহান আল্লাহ পাক বলেন সূরা আন-নূরের 30 নম্বর আয়াত। এখানে মহান আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের দৃষ্টি নত রাখো এবং তোমাদের যৌনাঙ্গ হেফাজত করো। সূরা আন-নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছে, তোমরা মুমিন নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গ হেফাজত করে। আজকে রাস্তার মধ্যে যদি এরকম আপনারা লাপান ঝাপান, তাহলে এটা দেখলে তো কি হেফাজত হইলো? ঠিক আছে বাবা, একটা পুরুষ আর একজন পুরুষের কাছে পর্দা রক্ষা করতে হবে, একটা নারী আর একটা নারীর কাছে পর্দা রক্ষা করবে। কিন্তু এরকম করে রাস্তাঘাটে যদি এরকম লাফাচাপা করেন, এটাকে বলা হচ্ছে বেদাত। কুল্লু বেদাতিন দলালা, অবশ্যই বেদাতকারী জাহান্নামের অগ্নিতে জ্বলবে। হ্যাঁ, আপনার যদি সমস্যা থাকে আপনি প্রসাবের ওখানে বেশ কিছুক্ষণ বসে থাকবেন। ঠিক আছে বাবা, জানি না এতদিন। ঠিক আছে, অবশ্যই জানতে হবে, বুঝছেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অল্প আমলে তোমাদের জন্য নাজাতের জন্য যথেষ্ট হইবে। তাহলে বেশি আমল করতে গিয়ে যদি সেটা ভুল হয়ে যায়, গুনাহ হবে না? গুনাহ হবে অবশ্যই। দাদু ভাই, বিষয়টা মাথায় রাখবেন। হ্যাঁ, ওই জন্য তো এতদিন জানি না, আজ শুনলাম তো আজকে। ইনশাআল্লাহ ঠিক আছে, যান নামাজ পড়ে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরকম হাজারো জানা অজানা আমরা অপছন্দনীয় আমলগুলো করে থাকি, তাই আসুন না সচেতন হই, ভালো থাকি। ভিডিওটি সামান্যতম শিক্ষণীয় হলে শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিতে ভুলবেন না, কারণ আপনার একটা শেয়ারে পারে মানুষের ধ্যান ধারণাকে পরিবর্তন করতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।